ইব্রাহিম মোজাহিমের মেয়ে আসিয়া ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী। রাসূল বলছেন আফজালু নিসা মিন আহলিল জান্নাহ হাসবুকা মিন নিসাইল আলামিন। এরপরে তিনি বলছেন সারা পৃথিবীর সব নারীদের জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হবে যদি চারজন নারীর আদর্শ ফলো করে। কয়জন? এই যে চারজন, আসিয়া, খাদিজা, মারিয়াম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এদের যদি আদর্শ কেউ যদি ফলো করে কোনো মহিলা, তাহলে তাদের জন্য কি যথেষ্ট? জান্নাত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করবে, ওয়াহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে, বেপরদায় চলবে না, ওয়াতাদ বালাহা, স্বামীর খেদমত করবে, ফালতাদখুল মিন আইয়ুনাবুল জান্নাতি 7, সেই নারীর জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন বলার গতিটা দেখেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, এই সাহাবীরা আমি কি তোমাদেরকে বলে দিব না যে কারা বেশি বেশি জান্নাতি? তো বলেন। তখন তিনি বললেন আন নাবিউ ফিল জান্নাহ, নবীরা কি? ও শাহিদু ফিল জান্নাহ, শহীদেরা কি? ও সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা কি? এইভাবে বলতে বলতে বলছেন ও মাউলুদুন ফিল জান্নাহ, যারা নবজাতক শিশু এরা মারা গেলে এরাও কি? এরপরে বলছেন ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল আউদুল মাউলুদু আলা জাওজিহা, ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যারা স্বামীর খেদমত করে, যারা স্বামীকে বেশি বেশি তৃপ্তি ভালোবাসা দিতে পারে, আর যারা বেশি বেশি সন্তান প্রসব করতে পারে। এই 3টা গুণ যেই নারীর ভিতরে আছে এরা সরাসরি জান্নাতি। মানে নবীদের কাতারে নিয়ে এসেছেন। আমি মনে হয় বুঝলাম না, বুঝলেন কি? রাসূল বলছেন নবীরা জান্নাত, শহীদেরা জান্নাত, সিদ্দিকেরা জান্নাত, নবজাতক শিশুরা জান্নাত। এক কাতারে বলতে বলতে বলছেন যেই নারীরা স্বামীকে তৃপ্তি দিতে পারে, বেশি বেশি ভালোবাসতে পারে, যেই নারীরা বেশি বেশি সন্তান দিতে পারে, যেই নারীরা বেশি বেশি স্বামীর আনুগত্য করতে পারে, এরাও জান্নাতি। তার মানে মা বোনদেরকে এই 3টা বৈশিষ্ট্য আছে। স্বামীকে বেশি বেশি ভালোবাসতে হবে। যারা স্বামী থাকার পরও পরপুরুষের সাথে আসক্ত হয় এরা হলো অভিশপ্ত, এরা জান্নাতে যেতে পারবে না। দেওরের সাথে খুব গল্প করে এরা, ভাসুরের সাথে গল্প করে, প্রতিবেশীর ভাইয়ের সাথে গল্প করে, স্বামীকে বলে না জরুরি একটা বাজার লাগবে, ও গোপনে আর একজন পরপুরুষকে টাকা দিয়ে বলে যে ভাই আমার জন্য এটা একটু এনে দিয়েন তো। কথা বুঝেননি মনে হয়? স্বামীকে মূল্যায়ন করবে। যেই নারী তার স্বামীকে মূল্যায়ন করে না এই নারী অভিশপ্ত। বেশি বেশি সন্তান দিতে হবে। আপনার স্ত্রী বলছে যে না একটাই যথেষ্ট, আর পারবো না, একটাই কি? দুটার বেশি নয়, একটা হলেই ভালো হয়। এটা তো একটা শয়তানের স্লোগান আছে। শোনেন আপনাকে একটা ফর্মুলা শিখিয়ে দিই। আপনার স্ত্রী যদি বলে যে 2টার বেশি পারবো না, শুধু বলবেন যে আর একটা বিবাহ করবো, তাহলে বলবেন না 10টা লাগলে দিচ্ছি। কথা বুঝেননি মনে হয়? সন্তান বেশি হলে লাভ আছে। এটা মানুষ কত জাহেল। বকরি বলেন না ছাগল বলেন? বকরি, ছাগল, আর কি আছে নাম? এই 2টাই নাম নাকি? আর কিছু নেই? ছাগল। ছাগলের পেটে যখন বাচ্চা তখন সে তাহাজ্জুদ পড়ে বলে আল্লাহ 5টা বাচ্চা দাও। কথা বুঝেননি মনে হয়? আর স্ত্রীর পেটে যখন বাচ্চা বলছে আল্লাহ কোনোভাবে একটা দাও। মানে ওর চাইতে ছাগলের বাচ্চার দামই তার মানে কি বেশি। এই ছাগলদেরকে বুঝাবে কে? অথচ আল্লাহ নবী বলছেন তাজাওয়াজুল ওয়াদুদুল আউদুল মাউলুদু তাজাওয়াজুল ওয়ালুদাল তাজাওয়াজুল ওয়াদুদাল আউদা, তোমরা বেশি বেশি যেই নারী সন্তান দিতে পারে তাকে বিবাহ করো। এখন তুমি চিন্তা করলে তো সন্তান বেশি দিতে পারবে এটা কিভাবে জানবো? বিবাহ তো করিনি।
তার মানে তার মাকে দেখতে হবে, খালাকে, ফুপুকে দেখতে হবে। কথা বুঝেননি? কথা বুঝেননি? বুঝেছেন? তার মায়ের যদি বেশি সন্তান হয়, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারও বেশি বেশি সন্তান হবেই। কথা বুঝেছেন? এমন নারীকে বিবাহ করো, মায়ের চরিত্র দেখে, খালার, ফুপুর চরিত্র দেখে স্ত্রীকে বাছাই করবেন। কথা কি বুঝেছেন? তুমি বোরখা পড়া দেখেই যেন মাথা খারাপ করে ফেলো না। কত নারী দেখবে বোরখা পড়ে ঘুরে, কিন্তু অজুই জানে না, এমনিতেই বোরখা পড়ে, আর নষ্টমে বোরখা, মাজা ফিতে একটা বেঁধে রেখেছে একটা। আমাদের মা, খালা, ফুপুরা বোরখা পড়তো, পরপুরুষকে কিছু না দেখাতে গোপনে ঈমান টিকিয়ে রাখার জন্য বোরখা পড়তো। আর এখন তোমার বোন বোরখা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে পার্কে চলে যায় লুচ্চামি করতে। বোরখার মধ্যে ভূত ঢুকে গেছে এখন। এই জন্য পরিবার বিবাহ করবে, তার মা, খালা, ফুপু যদি দিনদারিনী হয়, তাহলে তার মেয়েও দিনদারি হবে, এই কথাই ঠিক। মা যদি লুচ্চা হয়, মেয়ে কি হবে? তুমি লিখে রাখো এই কথা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সঙ্গ দোষে লোহা ভাসে। তার বান্ধবী যেরকম হবে সে তেরকম হবে, তোমার বন্ধু যেরকম হবে তুমি সেরকম হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য বেশি বেশি যেই নারী বাচ্চা দিতে পারে সেই নারী জান্নাতি। বেশি বেশি স্বামীকে তৃপ্তি যে দিতে পারে সেই নারী জান্নাতি। বেশি বেশি বাচ্চা নিলে দুনিয়াতে লাভ কি? মনে করেন আপনার 10টা সন্তান, 10টা ছেলে, আর আপনি একা, কত হলো? 11। এটা ফুটবল টিম। অন্তত আপনার দিনাজপুরের এটা কি উপজেলা, এই নবাবগঞ্জ আপনার একাই। কথা বুঝেননি? কেউ আসবে নাকি আপনাদের সামনে? 11 জনের হয়তো লাঠি থাকে, তাহলে ওই এলাকা আপনার। এটা দুনিয়াবি শক্তি, তাই বলে মারামারি করতে বলিনি, মানে শক্তি আপনার। আচ্ছা, 11 জনের মধ্যে 5টাকে, একটা লন্ডন, একটা সিঙ্গাপুর, একটা আমেরিকা, আর একটা সৌদি আরব, 5 জন আছে। তাহলে প্রতি মাসে যদি সবাই 1.5 লাখ করে টাকা দেয়, কত টাকা? টাকার দিকেও বেশি। কথা বুঝেননি মনে হয়? শক্তিও বেশি। আর এই 11-10 জনের মধ্যে একটা যদি দুধ খেতে খেতে মারা যায়, তাহলে ও পিতামাতার কাপড় টেনে জান্নাতে নিয়ে চলে যাবে। কিন্তু আপনি নিয়েছেনই একটা, তাও আবার একটার হাত নাই, ওটার হাত নাই, আবার চোখে কম দেখে। নিয়েছেনই একটা, ধনির দুলালি নাম দিয়েছেন, যত টাকা, ঠিক টাকার অনুপাতে গাজারও পাওয়ার তো এরকম বেশি। বাপের টাকা আছে, কিসের আকিস বিড়ি লাগাও, ব্যঞ্জন সুইচ, আর বাংলা লাগাও, ইংরেজি লাগাও। কথা বুঝেননি? ধনির দুলাল। এক বাপের এক বেটি, ওর ভিতরে যত নষ্টামি। সন্তান বেশি নিতে হবে, দুনিয়াতে শক্তি, পরকালে জান্নাত। 10 জন সন্তান, 10 জনই যদি সালাত আদায় করে 5 ওয়াক্ত, তাহলে 5 10 50 না? 50 ওয়াক্ত সালাতের নেকি পিতার আমলনামাতে প্রতিদিন যোগ হতে থাকবে। নেকির দিকেও বেশি, টাকার দিকেও বেশি, মরার পরে জান্নাতের দিকেও বেশি। সুবহানাল্লাহ। সন্তান বেশি নেবেন। কথা বুঝলেন? নিবেন কি করে? নিবেন কি করে? আগে বলছে যে না, নিজের পায়ে খাড়িয়ে বিবাহ দিতে হবে। এই জন্য যুবকদের নিজের পায়ে খাড়াতে খাড়াতে বয়স হয় 38, আর মেয়েকে বিবাহ দিয়ে তার বয়স হয় 30। 30 বছর বয়সে বিবাহ করে, যখন বাচ্চা একটা নেয়, ওই বাচ্চা প্রতিপালন করতে করতে বাচ্চার বয়স যখন 10, বাপ কবরের দিকে যাওয়া শুরু। কথা বুঝেননি? শয়তান বলে দিছে যে আগে বিবাহ দেওয়া যাবে না। আরে আমার দাদি, সেই আগের যুগের লোকেরা ছোট ছোট বয়সে বিবাহ হয়েছে, হয়নি? এক একটা মহিলা আগে বাচ্চা দিত 10 জন, 12 জন, 15 জন। আমি যে এলাকায় থাকি ওখানে এক হাজী সাহেব আছে, মারা গেছে, তার 19টা সন্তান। কয়টা? 19টা। তাও বিবাহ হয়েছে 12-13 বছর বয়সে। আর এখন বলে না, বাল্য বিবাহ হবে, বাচ্চা নিতে পারবে না, মারা যাবে, এই হবে সেই হবে। তো আপনি 28-30 বছর মেয়েকে বিবাহ দিয়ে কি করলেন? বাচ্চা পেটে আসার সাথে সাথেই বেহুশ,
হসপিটালে নিয়ে যাও, স্যালাইন করো, এই করো, এই ওষুধ খাওয়াও, এই ফল খেতে হবে, এত পরিমাণ পানি খেতে হবে, 6 মাসে করো আলট্রা, এরপরে এই করো, 14 বার হসপিটালে নিয়ে যাও। 9 মাস যখন হলো তখন ডাক্তার বলছে সর্বনাশ, বাচ্চা তো উল্টে দিকে আছে। কথা বুঝেননি? এখন কি করা লাগবে? সিজার। সিজার করার সময় বলছে মাকে বাঁচাবেন না সন্তানকে বাঁচাবেন, লেও ঠেলা। কথা বুঝেননি মনে হয়। এরপরে সিজার করলো, বাচ্চাকে বাহির করে দিল, তারপরে ডাক্তার বলছে 5 কেজির উপরে স্ত্রীকে কিছু জাগাতে দিবেন না, এখন অজুর পানিও দিতে পারে না আপনাকে। কথা বুঝেননি মনে হয়। আর তোমার দাদি এখনো বেঁচে আছে, 12 বছর বয়সে বিবাহ হয়ে এসেছিল, 12টা সন্তান জন্ম দেওয়ার পরেও বাড়িতে কোনো মেহমান আসলে তোমার দাদি আগে রান্নাঘরে যেতে চায়। আর তুমি ইংরেজিতে ভাইরাস পাস করা একটা বউ এনেছো, রাত 12টায় যখন আমি গেছি তখন তোমার বউ বলছে হোশ আছে তোমার নাকি? এই সময় মেহমান আনে বাড়িতে। কথা বুঝেননি মনে হয়। কি করলেন আপনি? কি শিক্ষা দিলেন? আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। আজকে অনেক যুবকেরা আসছে, আমার খুব ভালো লাগছে। তো তোমাদের সব বাদ আগে মনে রাখবে যে বন্ধু নির্বাচনের কথা, ঠিক আছে না? বন্ধু নির্বাচন। আর এই জাহেলিয়াতকে তোমরা কবর দিবে। আর অভিভাবকদেরকে বলে যাচ্ছি, আপনার ছেলে মেয়েকে দ্রুত বিবাহ দিয়ে দিবেন। বিবাহ দিয়ে দিলে জেনা কম হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষের উপরে সাহায্য নাজিল করেন, ওয়াজিব হয়ে যায়। যেই যুবক বিবাহ করবে আল্লাহ তাকে সাহায্য করবেন, করবেই করবে ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আর আরেকটি কথা, এই কমিটি কোথায়? অনেক লোক উঠে গেছে, একটু চাদর ছেড়ে দিবে। আপনারা অন্তত ভাড়ার টাকাটা রেখে যা আছে দান করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ। এই যে দেখেন বিশাল প্যান্ডেলটা করছে, অনেক খরচাপাতি আছে এদের। আমাকে তারা বলেছে, কই অনেকেই চলে গেছে, ওই যে ভাইরা দাঁড়া আছে, আপনারাও দিবেন। ওই গেটের লোক আছে, ওই দ্বিতীয় বক্তা নাকি ভালো কালেকশন করতে পারেনি, এরা ভয় ছিল যে আমি তো এগুলো বলি না। সবাই দান করবেন, কৃপণতা করবেন না। আপনারা কি চান না যেরকম ইসলামী জালসা হোক? এই যে যুবকরা, এই অনেক যুবক আছে ইসলামী জালসা না হয়ে এখানে না এসে অন্য জায়গায় যেতে পারতো তো এরা। আরেকটা আপনাদের ঘোষণা, দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স, ভালো করে শুনেন, এটা আমার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা, যেটা ঘাটাইল টাঙ্গাইলের মাটিতে সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনারা দোয়া করবেন। আমারও বড় একটা আশা যে একটি সুন্দর প্রতিষ্ঠান বাংলাদেশে উপহার দিব, যে প্রতিষ্ঠানে থেকে সুনাগরিক প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। যারা শিরক এবং বিদআতের বিরুদ্ধে লড়বে, আমার মাদ্রাসার জন্য সার্বিকভাবে দোয়া করবেন, সহযোগিতা করবেন। দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স, যেখানে বিভাগ আছে নুরানি বিভাগ, হেফজ বিভাগ, মক্তব বিভাগ এবং কিতাব বিভাগও আছে। প্লে থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি কাজ চলছে, আবাসিক সুন্দর ব্যবস্থা আছে। আপনারা যোগাযোগ রাখবেন আমাদের সাথে, আপনাদের সন্তানের জন্যই আমাদের প্রতিষ্ঠান। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর দিবেন আশা করি।